কোনো খেলায় বা ক্রিকেট না যে কোনো খেলায় কি আপনি দেখেছেন যে একটা শিডিউল করা গ্রুপ সেই গ্রুপকে রিশিডিউল করবে, বাংলাদেশকে অস্ট্রেলিয়ার সাথে রিপ্লেস করবে? এইটা কি আদৌ সম্ভব? ক্রিকেটের যে টালমাটাল অবস্থা, এখন মনে হচ্ছে বাংলাদেশের বোধহয় টি-20 বিশ্বকাপটাই খেলা হচ্ছে না। কেন এই ধরনের শঙ্কা প্রকাশ করলাম? যে পরিস্থিতি এখন আসছে, যে ধরনের নাটকীয়তা, যে ধরনের কথাবার্তা আমরা শুনছি, এগুলো আসলে যৌক্তিকের চাইতে অযৌক্তিকই বেশি। কেন এই কথাটা বললাম তার একটু বিস্তারিত ব্যাখ্যা করি। বাংলাদেশ ক্রিকেটের টি-20 ওয়ার্ল্ড কাপে যদি খেলতে যায়, বাংলাদেশ ক্রিকেট দলের হাতে সময় আছে মাত্রই কয়েকটা দিন। তার মধ্যে যে ঘটনাগুলো ঘটলো, আমরা আইসিসির কাছে যে অনুরোধটা করেছিলাম, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অনুরোধটা করেছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুরোধ করেছিল ভারত ব্যতীত যে কোনো দেশে বাংলাদেশ বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত। কিন্তু আইসিসি সেই অনুরোধটা রিশিডিউল করতে বলেছে, বা তারা আবার পুনর্বিবেচনার জন্য বিসিবিকে অনুরোধ করেছে। দ্যাট মিনস কি দাঁড়ালো, যে ভারতের নিরাপত্তা শঙ্কা থাকা সত্ত্বেও আইসিসি অনুরোধ করলো যে ভারতে বাংলাদেশ টিম যেন ক্রিকেট খেলে। তার মধ্যে যেসব বিষয়গুলো সামনে আসলো সেই সব বিষয়গুলো একটু বলি। সেটা হচ্ছে, আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা বলেছিল যে আইসিসি থেকে অফিসিয়াল চিঠি দিয়ে নাকি যে 3টা নিরাপত্তা শঙ্কার কথা বলেছে, সে নিয়ে আমরা পূর্বে ভিডিও বানিয়েছিলাম, সে নিয়ে কথা বলেছি, সেটা আর পুনরায় উত্থাপন করলাম না। কিন্তু তারপরে সেটা দেখা গেল যে বিসিবি থেকে বলা হলো যে এটা আইসিসির অফিসিয়াল স্টেটমেন্ট না। কিন্তু আইসিসির যে নিরাপত্তা কাউন্সিল আছে, আইসিসির যে নিরাপত্তা টিম আছে, তারা এই শঙ্কাগুলোর কথা ডিসেম্বরেই 2025-এর ডিসেম্বরেই এইটা আনঅফিসিয়ালি, মানে বাংলাদেশের যে বিসিবির যে নিরাপত্তা টিম আছে তাদেরকে অবহিত করেছিল যে এই 3টা বিষয় মুখ্য বিষয়, মানে এইটা হচ্ছে মডারেট লেভেলের নিরাপত্তা ঝুঁকি আছে এখানে। আর মডারেট টু হাই, বাংলাদেশ যদি ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ খেলে, এখন ওয়ার্ল্ড কাপে দল দেওয়া না দেওয়া এবং এইটা পুনর্বিবেচনার দায়িত্ব বিসিবি এবং বাংলাদেশ সরকারের, সেই সাথে আইসিসিরও। আইসিসি একটা টিমকে তার টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য নিবে, এবং সেই জায়গাতে যদি তারা নিরাপত্তা ইস্যু থাকে, সেটা আসলে আইসিসির ভেবে দেখার বিষয়। কিন্তু তারপরও আইসিসি বারবার বাংলাদেশকে অনুরোধ করেছে বাংলাদেশ টিম যেন ইন্ডিয়াতেই এই যে শিডিউল আছে সেই শিডিউল অনুসারে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করে। কিন্তু শঙ্কার যে বিষয়গুলো আসছে, মানে শঙ্কাটা আসলে কোথায়, যেটা নিয়ে আমরা চিন্তিত, সেটা হচ্ছে বাংলাদেশের রিসেন্ট টাইম যে ডিসিশনগুলা, বাংলাদেশের রিসেন্ট টাইম যে মিডিয়ার যে বড় বড় গুজব ছড়াচ্ছে। একটা গুজব আমরা সবার চোখের সামনে, যে বাংলাদেশের ম্যাচগুলা সম্ভবত রিশিডিউল করা হবে, বাংলাদেশের গ্রুপ চেঞ্জ হবে। এটা কি আদৌ সম্ভব? কোনো খেলায় বা ক্রিকেট না যে কোনো খেলায় কি আপনি দেখেছেন যে একটা শিডিউল করা গ্রুপ সেই গ্রুপকে রিশিডিউল করবে, বাংলাদেশকে অস্ট্রেলিয়ার সাথে রিপ্লেস করবে? এইটা কি আদৌ সম্ভব? ওই যে অস্ট্রেলিয়ার যে গ্রুপটা আছে তারা কেন মেনে নেবে যে বাংলাদেশ ওই গ্রুপে যাবে, বা বাংলাদেশ যে গ্রুপে আছে বাংলাদেশের আদার্স টিমগুলো কেন মেনে নেবে এখানে বাংলাদেশকে রিপ্লেস করে অস্ট্রেলিয়া আসবে? এই নাটকীয়তা, এই গুজব কেন ছড়ানো হয় আমি জানি না। এগুলো নিতান্তই গুজব, নিছক গুজব। এগুলো নিয়ে আসলে কথা বলার মতো ইয়া নাই। তো তারপরে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, বাংলাদেশ সম্ভবত ওয়ার্ল্ড কাপটা মিস করতে যাচ্ছে। কারণ এখন পর্যন্ত কোনো ডিসিশন, ফাইনালি কোনো অফিসিয়াল ডিসিশন আসেনি যে বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করবে কি করবে না। এটা পজিটিভ না নেগেটিভ এখন পর্যন্ত চূড়ান্তভাবে আমি কিছু বলতে পারছি না। কিন্তু হাতে সময় রয়েছে, হাতে গোনা কয়েকটা দিন। একদিকে মাথার উপরে কড়া নাড়ছে আইসিসির নিরাপত্তা ঝুঁকি, আর একদিকে কড়া নাড়ছে যেসব এই যে আমার সমসাময়িক সময় রাজনৈতিক যে প্রেক্ষাপট, এই যে বিশৃঙ্খল পরিবেশ, এইগুলো নিয়ে আমরা ক্রিকেট ভক্তরা শঙ্কিত। এই শঙ্কার জায়গাটা কবে কাটবে, কবে বাংলাদেশের জন্য একটা সুখবর নিয়ে আসব, সেই প্রত্যাশা আমাদের আসলে সময়ের দাবি। এবং আমরা অপেক্ষা করব একটা সুখবর দেওয়ার জন্য, বা যেটাই হোক আপনাদের জানাবো। কিন্তু আমরা আশা করব, বাংলাদেশ ক্রিকেট ভক্তরা আশা করব, বাংলাদেশ টিম যেন অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করে, এবং আইসিসি যেন বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি একটু সদয় হয়ে, এবং বাংলাদেশের 18 কোটি ক্রিকেট ভক্তের প্রতি একটু সদয় হয়ে বিবেচনাধীনভাবে সে চিন্তা করে, এবং এই বাংলাদেশ টিমকে ওয়ার্ল্ড কাপে খেলানোর সর্বাত্মক সহযোগিতা করবে।